প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ একাডেমি দেবাশিস চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে দেখো, ভয়েসের ভার্বস উইথ টু অবজেক্টস। অবজেক্ট বলতে আমরা কি জানি? কর্ম। তো কর্মসহ ক্রিয়াপদ, সেই ভয়েস চেঞ্জ আমরা আলোচনা করব, যেটাকে আমরা ডি ট্রানজিটিভ অবজেক্টও বলতে পারি। ডি ট্রানজিটিভ অবজেক্ট যখন আমরা বলছি, ডি ট্রানজিটিভ অবজেক্ট কিন্তু দ্বিকর্মক ক্রিয়া তো কর্ম রয়েছে। এরকম অ্যাক্টিভ ভয়েস গুলোকে আমরা আজকে প্যাসিভে পরিবর্তন করব। ধরা যাক যে কোনো একটা বাক্য, দেখো আমি লিখছি হি টিচেস মি ইংলিশ। হি টিচেস মি ইংলিশ, এই যে বাক্যটি, এই বাক্যটির পুরো বাংলা অর্থ তিনি আমাকে কি শেখান? ইংরেজি শেখান। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু পুরোটা একটা কি বাক্য রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্যে দেওয়া রয়েছে, এবং হি কিন্তু এখানে সাবজেক্ট হয়েছে, টিচেস ভার্ব। মি আমাকে ইংলিশ কি পড়ান সেটা। তাহলে এখানে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে। তিনি আমাকে ইংরেজি পড়ান। কি পড়ান? ইংলিশ পড়ান। কাকে পড়ান? আমাকে পড়ান। তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে। দুটো অবজেক্ট কি কি অবজেক্ট, সেই দুটো অবজেক্ট আমরা কিন্তু ভালো করে আগে বুঝে নেব, তারপরে ভয়েস গুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা পরিবর্তন করব। যখন হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করব ক্রিয়াপদকে, কি দিয়ে? হোয়াট, কি। তাহলে তিনি আমাকে কি পড়ান? হোয়াট ডাজ হি টিচ মি। তিনি আমাকে কি পড়ান? উত্তর হচ্ছে ইংলিশ। তাহলে সেটা হয়ে যাবে মুখ্য কর্ম। কর্ম মুখ্য কর্ম কেন? কারণ এই কর্মটার মাধ্যমে আমরা কিন্তু বাক্যটা লিখতে পারি উইদাউট ইনডাইরেক্ট অবজেক্ট। হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি পড়ান। আর যখন হুম দিয়ে প্রশ্ন করব ক্রিয়াপদকে, হুম কাকে পড়ান, বা হুম ডাজ হি টিচ, কাকে তিনি পড়ান, বা হুম ডাজ হি টিচ ইংলিশ, এটাই বলি না কেন, সেখানে কিন্তু উত্তর আসবে মি। তাহলে এই মিটা কিন্তু কি হয়ে যাচ্ছে? ডাইরেক্ট অবজেক্ট, অথবা সেটাকে বাংলাতে গৌণ কর্ম। গৌণ কর্ম। তাহলে ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট যে কোনো একটা নিয়ে কিন্তু আমরা সেটাকে কি করতে পারি? সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি প্যাসিভ ভয়েসে। এবং যে কর্মটা থেকেই যাচ্ছে সেটাকে কিন্তু আবার ইংরেজিতে আমরা বলছি রিটেইনড অবজেক্ট। আর ই টি এ আই এন ই ডি, রিটেইনড অবজেক্ট। ও বি জে ই সি, রিটেইনড অবজেক্ট, এটা অবজেক্ট হিসাবে প্যাসিভ ভয়েসে থেকেই যাচ্ছে। তাহলে তোমরা মুখ্য কর্ম, গৌণ কর্ম এই বিষয়টা বুঝেছো। এবার কিছু সলভ আমরা এখান থেকে আলোচনা করছি সমাধান সহ। প্রথমে যেটা দেওয়া রয়েছে, বিকাশ বাবু টিচেস আস ইংলিশ। তাহলে বিকাশ বাবু আমাদের ইংরেজি পড়ান। আস এখানে একটা অবজেক্ট রয়েছে, ইংলিশ এখানে একটা কিন্তু অবজেক্ট রয়েছে। তাহলে যে কোনো একটা অবজেক্টকে কিন্তু আমরা কি করে নিতে পারি? সাবজেক্ট হিসেবে ব্যবহার করে নিতে পারি, এবং বাকিটা অবজেক্ট হিসেবেই সেই প্যাসিভ ভয়েসে থেকে যায়, যেটা রিটেইনড অবজেক্ট। তাহলে ইংলিশটা যদি আমরা লিখে নিই, প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার তো অবশ্যই করতে হবে সাবজেক্টের পরে। তাহলে ইংলিশ আমরা লিখছি, দেখো ইংলিশ। ইংলিশ, তারপরে কি লিখবো আমরা? এম ইজ এর মধ্যে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া রয়েছে। তাহলে ইংলিশ ইজ। ভার্বের সবসময় থার্ড ভার্ব। ইংলিশ ইজ টট। ইংলিশ ইজ টট, টিচ থেকে টট এসেছে। ইংলিশ ইজ টট টু আস। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বর্তমান গ্রামারে কিন্তু উইদাউট টু অবশ্যই কিন্তু সেটা রাইট হবে। যখন তোমরা ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করছো, সেই ক্ষেত্রে সাধারণভাবে সে প্যাসিভ ভয়েসের ভার্বের পরে টিও টু লেখা উচিত। উইদাউট টু ইজ অলসো রাইট, বর্তমানে কিন্তু সেটাও রাইট। তাহলে ইংলিশ ইজ টট টু আস বাই বিকাশ বাবু। বাই বিকাশ বাবু, বুঝা গেল? এইবার দেখো, যদি আমরা এটা এরকম লিখতাম, আজটাকে সাবজেক্ট হিসাবে, তাহলে এখানে অবজেক্ট রয়েছে, তাহলে আজটা কি হয়ে যাবে? উই। উই আর। উই আর একই রকম ভাবে টট। উই আর টট। কি টট? উই আর টট ইংলিশ। উই আর টট ইংলিশ বাই বিকাশ বাবু। বিকাশ বাবু। তো আশা করা যায় জিনিসটা তোমরা বুঝেছো প্রথমটা। এবার বাকিগুলোর আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে আমরা লিখবো, এবং বাকিটা তোমরা কিন্তু বাড়িতে চেষ্টা করবে।
হি গেভ হিম আ গুড ক্যালকুলেটর। তাহলে সে তাকে একটা ভালো ক্যালকুলেটর দিয়েছিল। কি দিয়েছিল? এ গুড ক্যালকুলেটর। আর হিম এখানে অবজেক্ট। আমরা যদি হি মনে করে ধরে নিলাম, দ্বিতীয় নাম্বার যেটা 44 নাম্বার দেওয়া রয়েছে, তাহলে হিমটা হি হয়ে গেল। গেভ রয়েছে ফার্স্ট ফর্ম, তাহলে হি ওয়াজ গিভেন এ গুড ক্যালকুলেটর বাই হিম কারণ এখানে হিটা রয়েছে, এখানে হিম হয়ে গেল। নেক্সট 45 নাম্বার, হি লেন্ড মি রুপিস 200। সে আমাকে 200 টাকা ধার দিয়েছিল। তাহলে একই রকম ভাবে দুটো অবজেক্ট তোমরা বুঝে গেছো, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে মিটা অবজেক্ট করে নিচ্ছি আমি আই। তাহলে আই ওয়াজ লেন্ট এলইএনটি আই ওয়াজ লেন্ট রুপিস 200 বাই হিম। এটা হিম হয়ে গেল। এবার পরের নাম্বারটা কি রয়েছে? 46 নাম্বার যেটা দেওয়া রয়েছে। 46 দেখো, বলেছে মাই লিটল সিস্টার ওয়াজ গিভেন আ টয় বাই। তাহলে এখানে কিন্তু প্যাসিভ দেওয়া রয়েছে। কিসের প্যাসিভ? ওয়াজ গিভেন। আমাদের বলে দিচ্ছি যে পাস্ট ইনডিফিনিটে করতে হবে অ্যাক্টিভে। তাহলে এ টয় বাই মি, আমি বাই মি, তাহলে আই করে নিচ্ছি 46 আই, তাই তো আমি দিয়েছিলাম, আমার দ্বারা দেওয়া হয়েছিল। তাহলে আই গেভ এ টয়, আই গেভ মাই লিটল সিস্টার আগে লিখবো, আই গেভ মাই লিটল সিস্টার, কি দিয়েছিলাম? আমি আমার ছোট্ট বোনকে দিয়েছিলাম এ টয়। 47 মাই মাদার সার্ভস মি ডিনার। তাহলে ডিনার অবজেক্ট নিয়ে নিচ্ছি, ডিনার ইজ প্রেজেন্টে দেওয়া রয়েছে, তাহলে ডিনার ইজ সার্ভড মি। তাহলে সার্ভ টু মি রাখা যেতে পারে, ডিনার ইজ সার্ভড টু মি বাই মাই মাদার। নেক্সট 48 নাম্বারে হি প্রমিসড আস গিফট। 48 হি প্রমিসড আস গিফট, উই নিয়ে নিলাম, we were promised gift by him, we were promised gift by him. 49 the doctor advises me bed rest। তাহলে আই ধরে নিচ্ছি, এখানে ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে করছি। আর মনে রাখবে ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু সাধারণভাবে কি হয়ে যায়, সেই মানুষ জাতীয় হবে, ঠিক আছে, বিং হবে এখানে। দ্য ডক্টর অ্যাডভাইজেস মি বেড রেস্ট, আই অ্যাম গিভেন বেড রেস্ট, আই অ্যাম গিভেন বেড রেস্ট বাই দ্য ডক্টর। আই অ্যাম গিভেন এখানে অবশ্যই নয়, কারণ অ্যাডভাইজেস রয়েছে। তাহলে আই অ্যাম অ্যাডভাইসড, ADVISED, আই অ্যাম অ্যাডভাইসড বেড রেস্ট বাই দ্য ডক্টর 50 নম্বরে লক্ষ্য করো কি বলা হয়েছে। 50 নম্বরে বলেছে মাই ফ্রেন্ড গেভ মি এ গিফট। তাহলে গেভ রয়েছে পাস্ট ইনডিফিনিট, একবার ওয়াজ ব্যবহার করবো আমরা, এখানে যে সাবজেক্ট ব্যবহার করবো যাকে, তাহলে মিটাই করে নিচ্ছি, মি। তাহলে আই ওয়াজ গিভেন a gift by my friend 51 নাম্বার, 51 এ কি বলেছে? the cow gives us milk, তাহলে milk is given to us by the cow. Next 52, uncle bought me an Oxford Advanced Learners Dictionary.
তাহলে আঙ্কেল হোয়াট মি অ্যান অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, তাহলে এখানে অক্সফোর্ড যেটা দেওয়া রয়েছে অ্যান অক্সফোর্ড লার্নার অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এটা কিন্তু পুরোটা ডাইরেক্ট অবজেক্ট আর মিটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এটাই ধরে নিচ্ছি। 52 নাম্বার দেখো, আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন, কি গিভেন দেওয়া হয়েছিল, কি আমাকে দেওয়া হয়েছিল, অ্যান, I was given an Oxford Advanced Learners Dictionary, an Oxford Advanced Learners Dictionary, Learners Dictionary, Dictionary কার দ্বারা দেওয়া হয়েছিল, ডিকশনারি বাই মাই আঙ্কেল বা বাই আঙ্কেল, মাই আঙ্কেল এখানে দেওয়া নয়। I was given an Oxford Advanced Learners Dictionary by uncle. তো প্রিয় ছাত্রছাত্রী, সলভ সহ আজকে আলোচনা করলাম ডি ট্রানজিটিভ অবজেক্ট, দ্বিকর্মক ক্রিয়া, দুটি কর্মযুক্ত অ্যাক্টিভ ভয়েসে থাকা কিছু বাক্যকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভেও কিন্তু, এবং এখানে আমরা জেনে নিলাম কি ডি ট্রানজিটিভ অবজেক্টের যে দুটো কর্ম ডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট, এই জিনিসগুলো কিন্তু জেনে নিলাম। আশা করি যে ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখবে। আবার বলছি, চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।